ছেড়ে দাও মরে যাবে, কষ্ট দিও না। মিথিল কাম দিচ্ছে। মিথিল হাই বলো। হাই বল। হাই। আমরা এখন যাচ্ছি কোথায়? জবই বিল নাকি? তো ওইখানে ওকে, ওইখানে গিয়ে আবার কথা হচ্ছে। আর জায়গাটা অনেক সুন্দর, যাওয়ার পরে অবশ্যই সবাই দেখতে পাবেন একটু পরেই। সো সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমার ভিডিওর শুরুটা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আমি তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমি আছি সাপাহারে, আর আজকে এসেছি আমার খালামুনির বাসায়। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি একটা দর্শনীয় স্থানে। সাপাহার উপজেলায় একটা দর্শনীয় স্থান আছে, সেটা হচ্ছে জবাই বিল। তো সেখানেই আমরা যাচ্ছি এখন। নওগাঁ জেলা থেকে 60 কিলোমিটার পশ্চিমে হচ্ছে সাপাহার উপজেলাটি। আর আমি গতকালকে নওগাঁয় এসে সাথেই কিন্তু পরদিনই চলে এসেছি এখানে। এবার আমার অনেক প্ল্যান, অনেক ঘোরাঘুরি করব, আর সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি কিন্তু চাপিয়ে রাখতে হবে, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। তো আমরা এই মুহূর্তে সাপাহার শহর থেকে আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি। তো জবাই বিলে যেতে যেতে দুই পাশের যে ভিউটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সাপাহার উপজেলাটি অনেক বেশি গোছানো, একদম মিনি শহর। তো আমার তো অনেক ভালো লেগেছে। আমি প্রায় 9 বছর পরে সাপাহার এসেছি। এর আগেও আমি যখন এসেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম। তো এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি জবাই বিলে। এর আগে আমি যখন এসেছিলাম তখন আমার এখানে যাওয়া হয়নি। তো আমরা বাজার থেকে একটা অটো নিয়ে নিয়েছি, রিজার্ভ করে নিয়েছি। অটো ভাড়া অনলি 200 টাকা। সেখানে গিয়ে আমরা বেশ কিছুটা সময় ছিলাম, তারপর আবার সেই অটোতে আবার ব্যাক করেছিলাম। তো আমরা এই মুহূর্তে অটোতে করে যাচ্ছি। তো একটু শেক করছে, আই হোপ আপনারা এটা একটু কম্প্রোমাইজ করে আমার ভিডিওটা এনজয় করবেন। তো প্রচণ্ড পরিমাণ শেক করছে, আই নো, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। আর সাপাহারের এখন বর্তমানে প্রধান খাদ্য এবং প্রধান ফসল হচ্ছে আম। সাপাহারের আম হচ্ছে এখন বিখ্যাত। তো এই আমের এই বাগান দেখতে পাচ্ছেন চারদিকে। ধান চাষ কিন্তু খুবই কম হয়। সো আমি যতদূর দেখেছি সব জায়গাতে শুধু আম আর আম। তো আমারও ভীষণ ভালো লাগে। আমের সময় খালামুনির বাসা থেকে আমরা অনেক আম পেয়ে থাকি এবং আমগুলো অনেক মজা। আপনারা যারা সাপাহার উপজেলায় এসেছেন এবং যাদের কোনো আত্মীয় স্বজন আছে বা যাদের বাসা এখানে, তারা নিশ্চয়ই জানেন সাপাহারের আম কতটা বিখ্যাত। সাপাহার সদর থেকে আমাদের অটোতে আসতে এখানে সময় লেগেছিল প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। তো আমরা প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন বিলটা কিন্তু শুরু হয়ে গেছে এবং জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। অবশ্যই যারা সাপাহারের আশেপাশে আছেন বা কখনো বেড়াতে এসেছেন এখানে, তারা অবশ্যই এই জায়গাটাতে একবার হলেও আসবেন। দেখতেই পাচ্ছেন পরন্ত বিকেল, মানে একটু পরেই সন্ধ্যা নেমে যাবে। সো আমরা একটু তাড়াহুড়ো করছিলাম, যার জন্য কিন্তু আমাদের অটোটাও খুবই জোরে আসছিল। আর দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু অলমোস্ট ডুবে যাচ্ছে। তো যাই হোক, আমি গতকাল আগের দিন ঢাকা থেকে এসে আমি নওগাঁতে জাস্ট একদিন ছিলাম। তারপরে আমি কিন্তু খালামুনির বাসায় চলে এসেছি, সাপাহারে চলে এসেছি। আর এসেই আমরা বিকেলবেলায় বের হয়ে পড়েছি আজকে এই জায়গাটাতে ঘুরতে। আসলে একটা মিনিট সময় নষ্ট করার মতো সময় নেই আমার কাছে। আমি এতটা টাইট শিডিউল নিয়ে এসেছি। সো যতটুকু পেরেছি আমার টাইমগুলোকে আমি কনজিউম করার চেষ্টা করেছি। আর আমার কাছে এই ধরনের বিল, নদী সব কিছু এত ভালো লাগে যে কি বলবো। যদি শুনি যে আশেপাশে কিছু আছে এই ধরনের, আমি সেখানটাতে না গেলে থাকতেই পারি না।
তো এই জায়গাটাতে আসার আমার অনেক ইচ্ছে ছিল। এর আগে যতবার আমি এসেছি ততবারই কোনো না কোনো কারণে আসা হয়নি, আর এবার আমি ভেবেছি যে আসবই। সো আমরা চলে এসেছি, আমি, আম্মু, খালামণি আর আমার বোন। তো আমরা অলমোস্ট বিলে চলে এসেছি। আমরা কিন্তু এই রোড দিয়েই যাচ্ছি। তো এইখানে একটা সুন্দর ব্রিজ আছে, ব্রিজটার নামও অনেক সুন্দর এবং ব্রিজটা অনেক সুন্দর। আর সাপাহারের কিন্তু প্রধান দর্শনীয় স্থানই এখন এটা, সবাই এখানে আসে, এনজয় করে। জায়গাটা আসলে এনজয় করার মতো এবং অনেক সুন্দর। তো ব্রিজটার নাম হচ্ছে পাহাড়ি পুকুর। ব্রিজটা অনেক ভালো, আপনারা একটু পরেই দেখতে পাবেন ব্রিজটা কেন আমি বলছি এত সুন্দর। তো আমরা কিন্তু এখানে একটু নামবো, নামার পরে আমরা কিছুটা টাইম এখানে স্পেন্ড করব। তো আপনারা অবশ্যই সাথেই থাকবেন। তো এই হচ্ছে সেই ব্রিজ যার নাম পাহাড়ি পুকুর। নামটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা আর বেশি ভেতরে গেলাম না, আমরা জাস্ট ব্রিজে নেমে গেছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ছিমছাম মনোরম একটা পরিবেশ। অনেকেই আছে এখানে ঘুরছে, তারাও বেড়াতে এসেছে আসলে এলাকারই হয়তোবা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। জায়গাটা এতটা সুন্দর যে আমার মনে হচ্ছিল আমি আরও আগে কেন এলাম না, আরও বেশি টাইম তাহলে থাকতে পারতাম। তো যাই হোক, কী করার, আসলে পরদিন আসলেও হতো, কিন্তু আজকেই আমার আর তর্স হচ্ছিল না, কি বলবো। তো আজকেই চলে এলাম, যার জন্য। আর এখন তো দিন অনেক ছোট হয়ে গেছে, যার জন্য আসলে তাড়াহুড়ো করে দিনটা কিন্তু চলে যায়। তো দেখতে পাচ্ছেন নৌকায় একটা সুন্দর সিন, দুজন দুদিক থেকে নৌকায় কি বলে ওইটাকে, বৈঠা বৈঠা টানছে আর কি। সো যাই, জিনিসটা অনেক সুন্দর লেগেছে দেখতে আমার। তো এখন আমরা জবই বিলে, একটু তো ব্রিজ আর পেছনে বিল। এই যে এখানে আসলে নৌকায় ওঠা যেত, বাট আমরা কয়েকজন, সেই জন্য নৌকায় ওঠা হলো না। তবে নেক্সট টাইম আসলে অবশ্যই নৌকায় উঠবো, আর আপনারা আসলে অবশ্যই নৌকায় উঠবেন। আর নৌকায় ওঠার মধ্যে একটা মজা আছে, যেহেতু লাইটটা চলে গেছে আর সময়ও নেই, সো আমরা আর নৌকায় ওঠার রিস্ক নিলাম না। পরিবেশটা অনেক সুন্দর। সো এখান থেকে আমরা এখন এনজয় করছি, আর একটু পরে আমরা ব্যাক করব 10 মিনিট পরে। সো আপনারা ভিডিও দেখতে থাকুন। তো হচ্ছে আমার বোন, খালাতো বোন। নাম বল। হাই, আমি। ও হচ্ছে ফিউচার ডক্টর। সো সবাই দোয়া করবেন, খুব ভালো একটা ডক্টর যেন হতে পারে। দোয়া রাখবেন আমার জন্য, ইনশাল্লাহ। মজার একটা বিষয় হচ্ছে
এদিকে দেখুন চাঁদ কিন্তু অলরেডি উঠে গেছে। ওকে, আর এই পাশে সূর্য ডুবছে। ওয়াও, জাস্ট ওয়াও একটা ভিউ, ওয়াও একটা ভিউ। চলেন 10 টাকা দিব, চলেন। 10 টাকায় হবে না, একজনের 15। ঠিক আছে দিব। আর এই মহিলাটা, এই মহিলারে চিনি না, মহিলারে ভাবতেছি এখানে রেখে যাব। ঠিক আছে ঠিক আছে, কিন্তু 15। 10 টাকা দিব, চলেন। না 15। দেখি ছেড়ে দাও, ছেড়ে দাও, মরে যাবে, কষ্ট দিও।
আজকের ভিউটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টস করে, এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন।